عن سهل بن معاذ الجهني عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا الله النبي الصحابي سهل بن معاذ الجهني ওনার বাবা থেকে বর্ণনা করেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান ক্বরাআল কুরআন যে কুরআন পড়বে সহিহ শুদ্ধ যে কুরআন কারীম তেলাওয়াত করবে নামাজের মধ্যে তেলাওয়াত করবে নামাজের বাহিরে তেলাওয়াত করবে সব সময় কুরআন পড়বে তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আমিলা বিমা ফীহি এবং কুরআন অনুযায়ী আমল করবে কুরআন অনুযায়ী কিভাবে আমল করা হয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে যে সংখ্যক আয়াত নাযিল করেছেন এই আয়াতগুলোর মধ্যে যে সমস্ত বিষয় আল্লাহ আদেশ করেছেন যেগুলা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন সেইগুলা সঠিকভাবে কি করে পালন করে সঠিকভাবে আদায় করে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে যখন এই আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাতা তোমরা নামাজ কায়েম করো তারফাইন নাহারি দিনের দুইটা অংশে ওয়া যুলাফান মিনাল লাইল এবং রাতের প্রথম অংশে তোমরা নামাজ আদায় করো এই আয়াত যখন তেলাওয়াত করে তখন বান্দা পাগল পারা হয়ে নামাজ পড়ার জন্য আগ্রহী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত প্রদান করো বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে তখন সে যাকাত প্রদান করার জন্য আগ্রহী হয় যাকাত প্রদান করে তার মানে পরিপূর্ণ হিসাব করে সে যাকাত দেয় বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে আমি আল্লাহ তাআলা মক্কা মদিনা হজ করার সামর্থ্য দিয়েছি এই সামর্থ্য ব্যক্তি যখন হজ করে যখন বান্দা এই আয়াত তেলাওয়াত করে এই আয়াত তেলাওয়াত করে অর্থটা যখন বোঝে তখন সে হজ করার জন্য পাগল পারা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম যদি তোমরা এই রোজা রাখো তাহলে তোমরা পরহেজগারি অর্জন করতে পারবে তাকওয়া অর্জন করতে পারবে এই আয়াত যখন বান্দা তেলাওয়াত করে তখন আল্লাহ তাআলার ফরজ বিধান সে রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতাল কামা কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন বান্দা যখন জিহাদের আয়াত তেলাওয়াত করে তখন জিহাদ করার জন্য সে আগ্রহী হয় এই জিহাদ ফরজ বিধানের জন্য যখনই ডাক আসে তখন সে সবার আগে বলে লাব্বাইক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু তোমরা শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করো ইল্লা ইয়্যাহু আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দী করো না এই আয়াতটা যখন তেলাওয়াত করে তখন বান্দা শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দী করে কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদত করার জন্যই বলেছেন আল্লাহ শিরক করতে আল্লাহ নিষেধ করেছেন বান্দা শুধু আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলার কারো ইবাদত বন্দী করে না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন
وبالوالدين إحسانا বান্দা যখন এই আয়াত তেলাওয়াত করে তখন সেই মাতা পিতার সেবা করার প্রতি আগ্রহ হয়। সম্মানিত হাজির বললে অনেক আয়াত বলা যাবে, মূল বিষয়টা বোঝানোর জন্য কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেন, মা ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি এই কুরআন তেলাওয়াত করবে এবং কুরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার মাতা পিতাকে এমন মুকুট পরাইবেন, এমন তাজ পরাইবেন, যদি এই আসমানের সূর্যটা তোমাদের ঘরের মধ্যে আসে, এই সূর্যটা যেমন ভাবে ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহর নবী বলেন, আহসানু মিন দাওরিশ শামসি ফি বুরুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম, আসমানের এই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে রাখা হয়, এই সূর্যটা যেমন ভাবে ঝলমল ঝলমল করতে থাকবে, ওই তেলাওয়াতকারী এবং কুরআনের উপর আমলকারীর মা বাবাকে যেই মুকুট পরানো হবে, ওই মুকুটটাও এরকম ঝলমল করতে থাকবে।